হ্যালো বন্ধুরা, আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত একটি প্রশ্নের সমাধান। অনুশীলনী ৫-এর ১০৪ পাতার একটি প্রশ্ন। দেখো, দৃশ্যকল্প ১, এখানে আছে ২টি উদ্দীপক। ৩টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ৩৩। ৩ গুণ কত? দৃশ্যকল্প ২ কি আছে? রনি বাজারে গিয়ে ৫টি আপেল ও ১ ডজন কলা মোট ২১৬ টাকায় ক্রয় করে এখানে একটি আপেলের দাম ৩টি কলার দামের সমান। এখন আমাদের ক নম্বর প্রশ্ন আছে, দেখো, কোন সংখ্যার ৭ গুণ ৩৫ হলে সংখ্যাটির ৩ গুণ কত হবে? কোন সংখ্যার ৭ গুণ ৩৫ হলে সংখ্যাটির ৩ গুণ কত হবে? ৩ গুণ সমান কত হবে? তো আমরা প্রথমে ক নম্বর, কোন সংখ্যার ৭ গুণ, তাহলে আমরা কি করব? মনে করি সংখ্যাটি সমান এক্স। তাহলে ৭ গুণ মানে হচ্ছে 7x সমান কত? 35। তাহলে সংখ্যাটির 3 গুণ সমান কত? তাই না? তাহলে 7, আমরা কি করব? x এর মানটা বের করব। তাহলে আমরা এখানে লিখব x সমান, উপরে হচ্ছে 35 আর নিচে যাবে 7। তাহলে x সমান 5 7 35। যদি ভাগ করি বা কাটাকাটি করি এখানে হবে 5। তাহলে আমাদের বের করতে বলেছে সংখ্যাটির 3 গুণ কত? তাহলে সংখ্যাটির 3 গুণ মানে হচ্ছে 3x। তাহলে কত হবে? 3 × 5, তাহলে হয় 3 5 15। এটা হচ্ছে অ্যান্সার, ক নম্বরের অ্যান্সার। খ নম্বর প্রশ্নে কি আছে, দেখো, দৃশ্যকল্প ১ অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো। তার আগে আমাদের উদ্দীপকের দৃশ্যকল্পটা পড়তে হবে। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 33। এখন আমরা খ নম্বর লিখি, ধরি একম সংখ্যা সমান এক্স। যেহেতু 3টে সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস 1। তৃতীয় সংখ্যা হবে সংখ্যা এক্স প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, বা এক্স প্লাস 2। দৃশ্যকল্প ১ ছিল 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আছে 33। তাহলে এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা এখানে লিখব। এখানে যোগফল বলছে, তাই আমরা এখানে যোগ দেব। এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এক্স প্লাস 2 সমান কত? 33। এবার আমরা এক্স গুলো যোগ করবা, আলাদা আলাদা সংখ্যা, আলাদা আলাদা। তাহলে 3টে এক্স, তাহলে 3x, আর 1 আর এই 2, তাহলে 3 সমান 33। 3x সমান এই 33 বিয়োগ 3। তাহলে x ইজ ইকুয়াল টু, দেখো এখানে বিয়োগ করলে হচ্ছে কত? 30। আর এখানে যদি আমরা হচ্ছে এই 3xটা এখানে নিয়ে গেলাম, গুণ থাকলে ভাগ হয়ে যায় এই পাশে গেলে। তাহলে x ইজ ইকুয়াল টু, ভাগ করলে হচ্ছে 10, তাই না? এবার আমাদের বলেছে সব থেকে বড় সংখ্যাটি, সব থেকে কোনটি বড় স্বাভাবিক সংখ্যা হয়? তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যা, দেখো, দ্বিতীয় সংখ্যাটি কেমন ছিল? এক্স প্লাস 1। তাহলে এক্স এর মান কত? 10 যোগ 1, তাহলে এখানে কত হচ্ছে? 11। তাহলে তৃতীয় সংখ্যাটি কত হচ্ছে? 10 যোগ 2, তৃতীয় সংখ্যাটি কত? 12। তাহলে প্রথমটা হচ্ছে 10, দ্বিতীয়টা 11, তৃতীয়টা হচ্ছে 12। তাহলে সবচাইতে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি কত হচ্ছে? 12। এটা হচ্ছে উত্তর। গ নম্বরে কি আছে দেখি, দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম কত? তার জন্য আমাদের দৃশ্যকল্প 2 পড়তে হবে। রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে এখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। তাহলে আমরা এখন লিখব গ নম্বর, তাই না?
একটি আপেলের দাম সমান হচ্ছে এক্স টাকা। যেহেতু আমাদের কি করতে বলেছে, আপেলের দাম বের করতে বলেছে, এই যে আপেলের দাম বের করতে বলেছে, তাহলে আমরা আপেলের দাম ধরবো কি এক্স টাকা। আমরা এখন লিখি একটি আপেলের দাম এক্স টাকা, অতএব 5টি আপেলের দাম। তাহলে বেশি হয়ে গেলে কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা, এখানে তো ইংরেজিতে ছিল তাই না, 5x টাকা। এইবার আবার 3টি কলার দাম সমান এক্স টাকা। তাহলে একটি কলার দাম, দেখো 3টি কলার দাম এক্স টাকা হলে একটি কলার দাম কত? তাহলে এখানে আমরা কি করবো, ভাগ দেবো, উপরে যাবে এক্স আর নিচে যাবে কত, 3 টাকা। তাহলে বলছিল 1 ডজন, তো আমরা এখানে লিখতে পারি 1 ডজন। ডজন সমান হচ্ছে 12টি। তাহলে 12টি কলার দাম, তাহলে উপর যাচ্ছে এক্স গুণ 12 আর নিচে আছে 3, 3 একে 3, 3 4 12, তাহলে এখানে হচ্ছে 4x। তাহলে এই যে 4xটা পেলাম, এটা হচ্ছে কি 12টি কলার দাম কত, 4x টাকা, আর 5টি আপেলের দাম হচ্ছে 5x টাকা। তাহলে এই যে 5টি আপেল এবং 12টি কলা কিনেছিল, সে কত টাকায়, মোট কিনেছিল কত টাকায়, 216 টাকায়। তাহলে আমরা এখানে এটা লিখব 5x প্লাস 4x সমান 216। তাহলে আমরা এখানে যোগ করব 5 আর 4 9, x সমান 216। আহা, 216। তাহলে এখানে x সমান 216/9। এখন আমরা ভাগ করে দিই, 216, 9 কে 9, 9 দুগুণী 18, 8 আছে কত হলে 11 সমান যায়, 8 আছে কত হলে 11 সমান যায়, 3 হলে। আর এখানে হাতে 1 মিলে গেল, 6 লাগলো, 4 নং 36। তাহলে আমরা এখানে কাটাকাটি ভাগ করে পেলাম কত, 24। তাহলে এক্স এর মান কত, 24। তাহলে একটি আপেলের, আমাদের প্রশ্নে চেয়েছিল একটি আপেলের দাম কত, তাহলে একটি আপেলের দাম হচ্ছে এই যে 24 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।